হাই গাইস, গুড মর্নিং। তো আজকে সকালে খেয়ে নিচ্ছিলাম আমি দুধ দিয়ে বিস্কিট, আর আমার বর খাবে চা বিস্কিট, আর আমার ছেলে খাবে ওটস দুধ দিয়ে। তো সকালের পর্ব শেষের দিকেই সকালে খাওয়া দাওয়ার পর আমি রান্নার দিকে চলে যাব। সকালে স্নানও হয়ে গেছে আমার। তো এখানে নিয়ে নিয়েছি আলু করলা ভাজি করছিলাম, নিয়ে নিয়েছি এখানে আলু আর করলা কুচু কুচু করে কেটে নিয়েছি, ছোট্ট ছোট করে একবার চিকন চিকন করে কেটে নিয়েছি। আর এখানে দেখতেই পাচ্ছ লবণ হলুদ দিয়ে দিয়েছি। আর আমি আলু করলাটা ভালো করে সেদ্ধ করে ঢেকে ঢেকে সেদ্ধ করে নিয়েছিলাম, তারপর ভাজছিলাম। তারপর ভাবলাম একটু ডাল করি, নিরামিষ ছিল আর ছিল বারের দিন শনিবার। তো এখানে ডালের জন্য একটু মশলা করে নিলাম, মৌরি আর আদা। এখানে ফোড়নে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর মৌরি। তো মাছের ডালটা এখন সোমবারে দিয়ে দিব। হলুদ দিয়ে ঘাটিয়ে নিয়েছি মশলাটা দিয়ে। তো তারপর ভাবলাম একটু রসাও করি সয়াবিন আলু আর ছোলা দিয়ে। তো তার জন্য সয়াবিনটা আমি ভাপিয়ে ভালো করে চিপে নিয়ে হলুদ লবণ দিয়ে মেখে রাখছি, ভেজে নিব। আর ছোলাটাও আমি সেদ্ধ করে নিয়েছি সুন্দর করে, আগের দিন রাত্রে আমি ভিজিয়ে রেখেছিলাম। আর মশলার জন্য নিয়ে নিয়েছি এই দেখো লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর আদা। এগুলো আমি পাটায় শিলপাটায় বেটে নিব। তারপর এখানে নিয়ে নিলাম অল্প টক দই, সুন্দর করে ফেটে নিয়েছি। আর মশলাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিব। তারপরেই আমি দিয়ে দিচ্ছি এখানে লবণ আর হলুদ। তো সবটাই ভালো করে মিশিয়ে নিয়ে তারপরেই আমি রেখে দিব কিছুক্ষণের জন্য। আর কাশ্মীরি লঙ্কাটা আমি ব্যবহার করি না, বেশিরভাগ ভালোবাসি না, আমি বাটা মশলাটাই ব্যবহার করি। এখানে নিয়ে নিয়েছি দেখো আলু ছুলে নিয়েছি, ফোড়নের জন্য জিরে, তারপর তেজপাতা, শুকনো লঙ্কা, আর এখানে নিয়েছি টমেটো কুচি। তো জানোই তোমরা আর কি দেখাবো, নিরামিষ রান্না, তবুও আমি ফোড়নে দিয়ে দিব শুকনো লঙ্কা, তেজপাতা আর হচ্ছে জিরে, গোটা জিরে। আর আগে আমি সয়াবিনটা ভেজে নিচ্ছিলাম, ওটা আমার দেখানো হয়নি, ভিডিও করাটা হয়নি, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তারপর কষাচ্ছিলাম, ছোলাটাও দিয়ে দিয়েছি, তারপর আলু ভেজে ছোলাটা দিয়ে দিয়েছি। ছোলা দেওয়ার পর একটু মশলা কষানোর জলটাও দিয়েছি, মশলা কষানোর জলটা দিয়ে তারপর টমেটোটাও দিয়ে দিয়েছি। তারপর সবগুলো ভালো করে তেল ছেড়ে দিলে, কষাতে কষাতে তেল ছেড়ে দিলে তারপর দিয়ে দিচ্ছি আমি সয়াবিন। দেখো সুন্দর করে তেলটা ছেড়ে দিয়েছে। আর আমি বেশি তেল ব্যবহার করি না, অল্প তেলের মধ্যেই রান্না করার চেষ্টা করি, সবারই গ্যাস হয় শুধু। তো দেখো কেমন হয়েছে, টাটা।